কথা বলার সত্যি একটু মনে হচ্ছে যে কষ্ট হচ্ছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল বসতে। তারপরেও আসলে সংখ্যায় কম হলেও আপনাদের সাথে এই স্মৃতিময় অনুভূতি আর কখনোই ফিরে পাওয়া যাবে না। সনদ বিতরণ অনুষ্ঠানে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কিন্তু সেটি একটি আনুষ্ঠানিক পরিবেশ থাকে, নিজস্ব পরিবেশ না পায়। আপনারা দেখেছেন বোধহয় গত ৬ তারিখের অনুষ্ঠান। সেখানে যেহেতু উপস্থিত অনেক থাকে, বিভিন্ন জামাতে ৬ মাস ধরে যারা বের হয় তারা সবাই একত্রিত হয়ে অনুষ্ঠান করে। সেহেতু সেই জায়গাটা আর এই বিশেষ থাকে না, সেটি একটি আম সভায় পরিণত হয়। এই কারণে আপনাদের এই কথাগুলো জানা, কারণ একটি কথা বলার মধ্য দিয়ে, পরিচিত হওয়ার মধ্য দিয়ে হৃদয়ে গেঁথে যাওয়ার সম্পর্ক বেশি। কারণ অনলাইনে যারা ক্লাস করেছেন ভিডিও অন করতে বললেও সবার ভিডিও অন করতে হয়। আমরা হয়তো দু একজনকেই চিনতাম, তাই না? নাম ধরেও চাইলে আমি বলতে পারবো। তা সেই জায়গা দিয়ে এটি হচ্ছে একটা দিন, যে দিনটা স্মরণীয় হয়ে থাকার মতো। আল্লাহ তাআলা আমাদের সময়কে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে করুন। দেখুন, দারুল উলুম বাংলাদেশ একটি বৃহত্তর পরিবার। ৪৩ জন ওস্তাদ, ১০ জনের অধিক শাইখুল হাদিস, এমন প্রতিষ্ঠান সংখ্যা খুব বেশি না বাংলাদেশে, তবে একসাথে দেখা যায় না। আমি বলে থাকি ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা আছে আপনাদের? জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেক জেলায় দেখবেন অন্তত একটা আছে। থাকার কারণে একসাথে দেখা যায় না সংখ্যা। আমাদের তৎপরতাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জনবল নিয়ে আমাদের একটা বিরাট সংখ্যা আছে। আমি গত সনদ বিতরণ অনুষ্ঠানে বলেছি, আমাদের সব ছাত্রদের নিয়ে যদি আমরা এই অনুষ্ঠান করতে চাইতাম, আমাদের যে অডিটোরিয়ামে আমি করেছি অন্তত তার 10 গুণ বড় অডিটোরিয়াম দরকার ছিল, শুধুমাত্র বর্তমান ছাত্রদের নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর 4 শতাধিক ছাত্র শুধু একটা বিভাগে করতে পারে প্রতি বছর। আপনারা কি এরকম প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন যেখানে এক বছরে 400 ছাত্র ভর্তি হয়? তো বড় মাদ্রাসার নাম বলেন, কিন্তু দেখা যায় না। কেন? আমাদের 6টা ব্যাচ ঢোকে, 6টা ব্যাচ বের হয় প্রতি বছর। যখন যে শুরু করে 2 মাস পর পর শুরু হয়, ঠিক 2 মাস পর পর বের হয়, এই জন্য বোঝা যায় না। কিন্তু অন্তত 400 ছাত্র প্রতি বছর আমাদের এখানে বিখ্যাত। উলুমুল হাদিসে প্রতি বছর 3টি ব্যাচ গড়ে গিয়ে তাতেও শতাধিক ছাত্র প্রতি বছর উলুমুল হাদিসে এখানে অবস্থান করে। দাওরায়ে হাদিসে আপনাদের পরের ব্যাচে আপনাদের সংখ্যা হচ্ছে 3 গুণ, তৃতীয় ব্যাচ। সেদিক দিয়ে চিন্তা করলে দাওরা প্রতি বছর 2টা ব্যাচ ঢোকে, তার মানে ন্যূনতম 100 জন শিক্ষার্থী দাওরায়ে হাদিসে প্রতি বছর। তার মানে সহজ বাংলায় আপনারা বলতে পারেন যে দাওরায়ে হাদিসে এবং শিক্ষার্থী বছর হিসেবে গণনা করার পর সেদিক দিয়ে অন্তত 100 ছাত্র আছে আমাদের দাওরায়ে হাদিসে। আমাদের যে আলেম আলেমা বা মিশকাত শর্ট কোর্স আছে সেখানেও 35 জন শিক্ষার্থী আছে। আমাদের তাফসীর বিভাগে প্রতি বছরে মানে 3 মাসে একটা করে ব্যাচ ঢোকে, 6 মাসে বের হয়। তার মানে বছরে অন্তত 4টা ব্যাচ ঢুকছে, 4টা ব্যাচ বের হচ্ছে তাফসীর। তারপরে আমাদের যে মাদানী নিসাব আছে আবাসিক, সেখানেও একটা ভালো সংখ্যক শিক্ষার্থী প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ অধ্যয়নরত রয়েছে। আমাদের অফলাইন সরাসরি যারা ইফতা বিভাগে ক্লাস করে সে সংখ্যাটা এবছরে আমাদের 40 জন, মানে সরাসরি 40 জন ছাত্র ইফতা বিভাগে ক্লাস করে, এরকম জামিয়ার সংখ্যায় বাংলাদেশে খুব বেশি না। আমরা গত যে সনদ বিতরণ অনুষ্ঠানটি করলাম 6 তারিখে, নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসার মহাপরিচালক আবু তাহের জেহাদি সাহেব আসছিলেন। আপনারা অনেকে চিনবেন, দেশের প্রবীণ আলেমদের মধ্যে একজন, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির। মাওলানা মামুনুল হক হাফেজাহুল্লাহর ওস্তাদ, এবং বলতে পারেন সেই আমাদের মুফতি ফজলুল হক আমিনী, তারপরে
সর্বশেষ আতাউর রহমান হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ পরে মানে সেই জায়গাগুলো দিয়ে দায়িত্ব যিনি পালন করছেন তিনি হচ্ছেন আবু তাহের জাহান। তিনি আমাদের অনুষ্ঠানটি দেখার পরে শেষে বলছে যে আপনার সাথে আমি বসতে চাই। আমি এমন অনুষ্ঠান আমি কল্পনাও করতে পারিনি এবং আমি দেখিনি কখনো যে কোনো জামিয়ার দস্তারবন্দি অনুষ্ঠান এভাবে হতে পারে। তা আপনার সাথে আরও কথা আছে, আমি তাই নিয়ে আপনার সাথে পরামর্শ করব। আলহামদুলিল্লাহ আমাদের ইফতা বিভাগের একজন মুশরিক বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উলুমুল হাদিস এবং তাফসীর বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম মাদানী সাহেবকে আপনারা অনেক ছিলেন। কওমি অঙ্গনের বাংলাদেশের শ্রেষ্ঠ 4 বা 5 জন মুফতির নাম যদি বলেন তার মধ্যে তিনি একজন উপমহাদেশেরই ফকিদের অন্যতম। তিনিও এই অনুষ্ঠানগুলো দেখে মোহিত হন যে এভাবে আয়োজন হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই পরিসর থেকে আমাদের কার্যক্রমগুলোকে ক্রমান্বয়ে বিস্তৃত করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা। আজকে এখানে আপনারা যারা যুক্ত হয়েছেন আমরা দেখলাম যে আপনাদের মধ্যে বেশ কিছু জায়গায় অনেক বড় মানুষ রয়েছেন। এখানে 2 জন প্রভাষক রয়েছেন, কয়েকজন খতিব রয়েছেন, আবার ভিন্ন অঙ্গন থেকে আমাদের MBBS ডক্টর আলামিন সাহেব আছেন, যে মাদ্রাসাতেও পড়েছেন, সেখানেও তিনি অনেক ভালো ছাত্র ছিলেন। আবার এদিকে আমাদের ইঞ্জিনিয়ার রবিউল হাসান সাহেব আছেন। আপনারা বোধহয় পরিচয় কিছুটা বুঝতে পেরেছেন যে উনি সরকারি পর্যায়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং একটা ইনস্টিটিউটেরও সহকারী অধ্যাপক। তা অ্যাকচুয়ালি দিন শিক্ষা করা, দাওয়াতের সাথে যুক্ত হওয়ার প্রয়াসী এমন মানুষদেরকে আমরা পাই। আমরা এমন অনেকে পেয়েছি, আপনাদের জানা থাকা উচিত যে অনলাইন হওয়ার কারণে আমাদের প্রতি মুহূর্তে বা প্রত্যেকটা ক্লাসে আমরা এরকম 2-4 জন শাইখুল হাদিস, বড় বড় মাদ্রাসার মুফতি, বড় বড় মসজিদের খতিব বা আলিয়া অঙ্গনেরও বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক বড় বড় ব্যক্তিদেরকে আমরা পেয়েছি বিভিন্ন সময়। নাম ধরে যদি উল্লেখ করি, আপনারা এখানে অনেকে আছেন দক্ষিণবঙ্গের এলাকার বা ভোলা অঞ্চলের অনেকে আছেন। আপনারা জানবেন যে যেমন ঝালকাঠি NS কামিল মাদ্রাসার বর্তমান যে প্রিন্সিপাল, কায়েদ সাহেব হুজুরের যে মাদ্রাসার ওখানে বর্তমান প্রিন্সিপাল যিনি আছেন তিনিও আমাদের ছাত্র ছিলেন, আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন। তারপরে ঢাকার উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার বর্তমান যিনি প্রিন্সিপাল ডক্টর মাদানী, উনি আমাদের ছাত্র ছিলেন, এখানেই ছাত্র ছিলেন। সিলেটের লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর জিয়াউর রহমান সাহেব, উনি এখানে এক্সট্রা করেছেন। মানে আমি অন্যদিকে অন্য জগতের কথা বলছি। আমাদের তাফসীর বিভাগে বেশ কিছু ব্যতিক্রম মানুষদেরকে আমরা পেয়েছি। আমরা বাংলাদেশ সরকারের একজন সচিবকে পেয়েছি, উনি আমাদের এখানে তাফসীর করেই শেষ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, পরবর্তীতে সচিব হয়েছেন। তারপরে বাংলাদেশ মেডিকেলের একজন অ্যাসোসিয়েট প্রফেসরকে আমরা পেয়েছিলাম, তিনি আমাদের এখানে তাফসীর করেছেন। তা আলহামদুলিল্লাহ যে বিভিন্ন জগতের আরবির একজন মেজরকেও আমরা পেয়েছিলাম, তিনি একদম এখানে এসে ভর্তি হয়ে গিয়েছিলেন, যে আমাদের এখানে তাফসীর করেছেন। তিনি বিভিন্ন জগতের সাথে আমাদের একটা কানেক্টিভিটি তৈরি করছে। আমরা মনে করি আমরা যে আমাদের ওস্তাদরা বলেছেন সেই ইসলামী রাষ্ট্রগুলি বা বিপ্লবগুলি বা দিন প্রতিষ্ঠা মানে তো শুধু রাষ্ট্রীয় না, দিন প্রতিষ্ঠা মানে আল্লাহ তাআলার কর্তৃত্ব একত্ববাদ প্রতিষ্ঠা, সেটি পারিবারিকভাবে, সেটি সামাজিকভাবে, সেটি রাষ্ট্রীয়ভাবে, সর্বত্র দিন প্রতিষ্ঠার যে তাওহীদ প্রতিষ্ঠা হিসেবেই পূর্ববর্তী সব মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। মানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, সর্বত্র আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা, আল্লাহর রীতিনীতি প্রতিষ্ঠা। সেটা ব্যক্তিগত জীবনে যেমন হবে, পারিবারিক জীবনে হবে, সামাজিক জীবনে হবে, রাষ্ট্রীয় জীবনে হবে, মানে জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সব জীবনে বিস্তৃত হবে। তা আমরা বিশ্বাস করি আমাদের যে একটি বৃহত্তর পরিবার গড়ে উঠছে আপনাদের সহযোগিতায়, আমাদের সম্মিলিত পরিবারকে ইনশাআল্লাহ আমরা খেলাফা প্রতিষ্ঠার জন্য একটি যথার্থ ভূমিকা রাখতে পারব। কারণ স্বাভাবিকভাবে যে ছাত্ররা বের হয়, আপনাদের এখানে যারা বিভিন্ন পর্যায়ে আছেন, এই পর্যায়ে পৌঁছাতে আপনারাই জানেন
নিজেদের স্বাভাবিক একাডেমিক জীবন শেষ করেছেন কত অবস্থায়, আজকে এসে এই জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন যাদেরকে পাচ্ছি তারা তো পৌঁছে গেছেন। তা আপনারা একজন যিনি একটা মাদ্রাসায় 2000, 4000, 5000 ছাত্রকে পড়াচ্ছেন, তিনি তো সেই 5000 ছাত্রের কাছে আমাদের বার্তাটা পৌঁছাতে পারবেন। যিনি একটা মসজিদের খতিব আছেন, 2000 মুসল্লি তার, তিনি এই চিন্তাগুলো এখনই 2000 মানুষের কাছে পৌঁছাতে পারছেন। আর একদম নিয়মিত ছাত্র সে কবে খতিব হবে এই কথাটা কতটা মনে রাখতে পারবেন? আপনারা ভিন্ন অঙ্গন থেকেও যারা আসছে তারাও দাওয়াতের ময়দানে যত দ্রুত ভূমিকা রাখতে পারবেন, এটি অন্যরা সহজে পারবে। সেই জায়গা দিয়ে আমরা স্বপ্ন দেখি আপনাদের একটি ইসলামী সমাজ বিনির্মাণে। সেই চেষ্টা প্রচেষ্টায় আপনারা নিরলস প্রয়াস চালিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনাদের। অনেক বক্তব্য হয়েছে, এতটুকুই বলবো যে আমাদের চেতনা যেন আমরা হারিয়ে না। চেতনা হারানো বোঝেন, আমরা মাঝে মধ্যে ইতিহাস বলতে পছন্দ করি, শুনতেও পছন্দ করি, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিতে পছন্দ করি। আমরা আমাদের আকাবিদের কথা বলি যে এই করেছেন, এই করেছেন, এই করেছেন, আপনি কি করেছেন, সেখানে আমাদের জবাব নেই। আমরা বলতে গিয়ে বলি যে আমার অমকের কাছে ইসলাম গ্রহণ করেছিল এত লোক। প্রশ্ন হচ্ছে আপনার কাছে কয়জন করেছে? না, একজন। তার মানে আসলে আমরা তাদের উদ্দেশ্যই হতে পারি। আমরা স্বার্থের জন্য নানা পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক সময় হককে চিনতে ভুল করি, আবার হককে ভুলে গিয়ে বাতিলের সাথে আপোষ করে বসি। সেখানেও আমাদের নানা রকম মজুর দেখা যায়। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দাওয়াতে এই প্রতিটি পয়েন্ট কেন, এর অন্যতম কারণ আপনারা শুরুর ক্লাসে যারা ছিলেন জানবেন। ছোট অবস্থা থেকে যে দাওরা পর্যন্ত পড়লেন, আপনারা যদি এখানে না পড়তেন, টোটাল কোনো জায়গায় আপনারা কিতাবুস সালাত পড়েছেন ঠিক, সেটা মিশকাতের কথাও যদি বলি, অন্যান্য জায়গাগুলোতে শিখি যে মাসাইলগুলো ছিল, উযুরের কথা বলি বা হেদায়ার কথা বলি, পড়েছেন। সেখানে আপনারা কিতাবুস সালাত পড়েছেন, কিতাবুস সাওম পড়েছেন, কিতাবুস যাকাত পড়েছেন, কিতাবুল হজ পড়েছেন বা কিতাবুস জিহাদ পড়েছেন, হ্যাঁ, তারপরে নেকার অধ্যায় পড়েছেন বা বায়ুনের অধ্যায় পড়েছেন, কিন্তু কিতাবুত দাওয়া পড়েছেন কে বলতে পারবেন? যেজন্য একজন বলেছেন যে অন্য প্রতিষ্ঠানে ইচ্ছা করে দু একজন দায়ী হয়, সেই দায়ী আবার ধরন আছে, তার পিছনে আবার অন্যরকম স্বপ্ন লালিত হয়। মানে নিজে যখন চেষ্টা করা হয় ভালো সুর দিয়ে নানা রকম আলোচনার কপি করে, তখন এল প্রসারের ইচ্ছার চেয়েও ম্যাক্সিমাম দুনিয়া শান্তির সাথে যুক্ত। এই কারণে কিছুদিন পরে হেলিকপ্টার উদ্ধার হয়ে যায়। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দাওয়াতের এই ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ জায়গাটার বড়ই কম। কিছু কিছু জামিয়ায় তাবলিগ জামাতের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, কিন্তু তাবলিগ জামাতেও কিন্তু ট্রেনিং নাই, মেহনতের জায়গা আছে, মানে কিছুটা খেদমতের মতো। কিন্তু আপনি ওই খেদমতে গিয়ে বলবেন কি, করবেন কি, সে কৌশলটা কিন্তু প্রপারলি কোথা দিয়ে শিখবেন সেটা ওখানে শেখাবে না। সেটা শেখার জায়গাই হচ্ছে আপনার প্রতিষ্ঠান। কেন? কারণ ওই জায়গায় এত সংখ্যক ওস্তাদদেরকে পাওয়া যায় না। আর ওস্তাদ যারা থাকেন তারা অনেক বেশি ব্যস্ত থাকেন, বিশেষ করে ছাত্র পড়ানোর কাজে। তাদের জন্য সম্ভব হয় না যে আপনি 1 সাল লাগালেন, আপনার সাথে 1 সালে সময় দেবেন, কারণ তাদের তো অনেক কর্মব্যস্ততা থাকে। এই কারণে ওই জায়গায় কি হয়, আপনি দাওয়াতে ভূমিকা রাখতে পারেন, আপনার একটা প্র্যাকটিস হয়। হযরত বলছিলেন তিনি, আচ্ছা অনেকে কমে অঙ্গনের তো ম্যাক্সিমাম তাবলিগ জামাতের সাথে আমরা যুক্ত, কিন্তু সেই জায়গায় আপনি আরও ফলপ্রসূভাবে কীভাবে পরিকল্পিতভাবে দাওয়াত পৌঁছে দেবেন, এর একটা ট্রেনিং হওয়া দরকার ছিল দাওরা পর্যন্ত যখন থাকবেন এই জায়গায়। তাহলে কি হতো, দাওরা শেষ করার পরে আপনি যখন 1 বছরের জন্য বা 40 দিনের জন্য বা অন্য কোনো ইসলামী সংগঠনে, অন্য কোনো দাওয়াতি সংগঠনে ভূমিকা রাখছেন, তখন আপনি আরো ভালো ভূমিকা রাখতে পারেন। আরেকটি বিষয় শুধু ধরিয়ে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য নবুয়াতের যে 23 বছর, কি বললাম ভাষাটা ভালো করে ভাষাটা খেলতে, প্রকাশ্য নবুয়াতের 23 বছর, মানে 610 থেকে 632 পর্যন্ত। এর মধ্যে আমরা যদি দেখি
নামাজ ছাড়া বাকি রোজা, হজ, যাকাত সবই মাদানী জীবনে ফরজ হয়েছে। এমনকি শরীয়তের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিধান, এই যে চুরি ডাকাতি, আপনার দণ্ডবিধি পড়ানো হয়েছে, ডাকাতি, জেনা, ব্যভিচার, বিভিন্ন অপরাধের শাস্তি সব মাদানী জীবন। নামাজ ফরজ হলো তাও হিজরতের আগে আগে, নবুয়াতের 11 বা 12 বছরে গিয়ে মেরাজের রাতে। তাহলে 610-এ আনুষ্ঠানিকভাবে নবুয়াতের ঘোষণা লাভ করার পরে এই যে 10-11টি বছর নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দার বিধান ছিল না, কোনো অপরাধের শাস্তির ব্যবস্থাও ছিল না। ছিল শুধু এই বিষয়টা উপলব্ধিতে আনা দরকার, ছিল কি কালেমার দাওয়াই মূল ব্যাপার ছিল। আর ব্যক্তিগত সেই দাওয়ার আলোকে নিজেকে পরিশুদ্ধ করে না, দাওয়ার তো আপনাদের এখন পড়ানো হয়েছে, এখন আর নতুন করে ব্যাখ্যা দেওয়া দরকার নেই। সেই দাওয়ার উপরে এসেছে জুলুম, সেই দাওয়ার উপরে এসেছে নির্যাতন, সেই দাওয়ার পথেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য নবুয়াতি জিন্দেগি আমরা বুঝতে পারলাম যে অর্ধেকের বেশি সময়টা ছিল দাওয়া রিলেটেড। কিন্তু এই জায়গাটাই আমাদের বড় ধরনের একটা ঘাটতি হয়েছে। এটি আমাদের সিলেবাসের অপূর্ণাঙ্গতা বলি বা যেভাবেই বলি না কেন, সব মিলিয়ে দাওয়াতের ময়দানে আমরা যথার্থ ভূমিকা রাখতে পারছি না। অথচ দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্ত দাওয়া, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বোত্তম জাতি হওয়ার শর্ত আরোপ করা হয়েছে দুটি কাজ, কি হক কথার নির্দেশ, অসৎ কাজে বাধা দান, এটা দাওয়াতের মূল বিষয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার হাতে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ তার শপথ, তোমরা যতক্ষণ পর্যন্ত হক কথার নির্দেশ দেবে, তোমরা অবশ্যই হক কথার নির্দেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যদি এইটা না করো, একসময় আল্লাহ তাআলা তোমাদের উপর বিশেষ বিপদ আরোপণ করবেন। তখন তোমরা দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া এটার আরো ক্লিয়ার বক্তব্য আমরা পেয়ে যাই কোরআনে সূরা তাওবার 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিলু কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু। যদি তোমরা দিনের জন্য বাহির না হও, কঠিন আযাব তোমাদের পাকড়াও করবে, আর তোমাদের স্তরে অপর কোনো জাতিকে প্রতিষ্ঠা করবে। অপর জাতি প্রতিষ্ঠার মানে কি? 17 বছরে এদেশের ওলামা ইকরাম ইসলামপন্থীরা কিছুটা হলেও টের পেয়েছে। আমরা যদি এখনো দাওয়াতের ময়দানে ভূমিকা না রাখি, ওই অবস্থা হতে বেশি দেরি হবে না। এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, এখনো যদি আমরা ইসলামের পক্ষে ভূমিকা রাখতে না পারি, এখনো যদি দাওয়াতের ময়দানে হক কথার নির্দেশ, অসৎ কাজে বাধা প্রদানে যথার্থ ভূমিকায় অবতীর্ণ হতে না পারি, তাহলে আমাদের উপরে আবারও অন্য জাতিকে চাপিয়ে দেওয়ার অবস্থা তৈরি হবে। এর চেয়েও ভয়াবহ হতে পারে, যেমন ইরাকের উপরে আমেরিকা করেছে, ফিলিস্তিনের উপর ইসরায়েলের ঘটনা, কাশ্মীরের উপরে ভারত চেপে বসেছে, সেই নির্যাতন 17 বছরের মতো না, ফিলিস্তিনের অবস্থা এখনো দেখতে পাচ্ছেন। আল্লাহ না করুন সেই অবস্থাও আমাদের উপরে চাপার ইঙ্গিত কিন্তু আমরা করার হাদিস দুই জায়গায় পাচ্ছি। কিন্তু সেই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। এই জন্য আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ বলেছেন, দেওবন্দের শ্রেষ্ঠ 5 কৃতি সন্তানের একজন হচ্ছেন আবুল হাসান আলী নদভী। তিনি একসময় মিয়ানমারের রোহিঙ্গাদের মাঝে দাওয়াত দিতে গিয়েছিলেন। দাওয়াত দিতে গিয়ে তাদেরকে বলেছিলেন, দেখুন আপনারা যদি দাওয়াতের কাজে যদি মেহনত না করেন, একটা সময় দেখবেন এই রাখাইনরা আপনাদের উপরে চেপে বসবেন। বাস্তবতায় তাই হয়েছিল। তিনি বলেছিলেন, আজ থেকে 60-70 বছর আগে আমরা আমাদের চোখে দেখে যেতে পারলাম সেখানে রাখাইনরা নির্মমভাবে এই রোহিঙ্গাদের উপরে অত্যাচার করছে। সুতরাং আমি যদি আবার নিজেকে হেফাজত করতে চাই, আমার পরিবারকে হেফাজত করতে চাই, আমার দেশকে নিরাপদ করতে চাই, সমাজকে নিরাপদ করতে চাই, দাওয়াতের ময়দানে অ্যাক্টিভ থাকা ছাড়া কোনো উপায় নাই। সেটি আপনি কোনো দাওয়াতি সংগঠনের সাথে থেকে করবেন, নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে থেকে করবেন, নাকি একাকী করবেন, সেটা আমি বলছি না, কিন্তু করে যেতে হবে, এটাই বলছি। তারা পারবেন তো ইনশাআল্লাহ। এই জায়গাটা আপনাদের ভূমিকা থাকবে। এবং আজম আবু হানিফা রাহমাতুল্লাহ
আমরা তার নাম বলি, হানাফি মাযহাবের অনুসারী হয়ে আমরা কিছুটা গর্ববোধ করি। করারও কারণ আছে। পৃথিবীতে হানাফি মাযহাব অন্তত 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দীর্ঘ টাইম ধরে। এর মধ্যে 2-3 বারই দীর্ঘ টাইম ধরে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে বিগত এই 1400-1500 বছরের মধ্যে অন্তত 750 বা 800 বছরের মতো সময় গোটা পৃথিবীতে হানাফি মাযহাব দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা চলেছে। অটোমান সাম্রাজ্য হানাফি দিয়ে চলেছে। ভারতীয় উপমহাদেশের দিল্লির যে এই সাম্রাজ্য, সেই আপনারা ফতোয়া আলমগীরের সাথে পরিচিত, তাই না? সম্রাট আলমগীরের সমান বলেন, সম্রাট শাহজাহানের কথা বলেন, জাহাঙ্গীরের কথা বলেন, এই সমকালীন রাষ্ট্রনীতিরীতিও এটাও হানাফি ব্যবস্থা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ প্রধান বিচারপতি হওয়ার মধ্য দিয়ে হানাফি মাযহাব প্রথম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে সেটাও শত শত বছর চলেছে। কিন্তু যিনি হানাফি মাযহাবের প্রবক্তা, তাকে কতটুকু জানি, কতটুকু চিনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শুধু ঘটনাটি বলছি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন গ্রেফতার করা হয়েছিল। তিনি ইয়াতীম ছিলেন, মানে ছোট অবস্থায় পিতাকে হারিয়েছিলেন। অনেক কষ্ট করে তার মা তাকে বড় করেছিল। পিতা ছাড়া কোনো মা যখন সন্তানকে বড় করে, আর ওই মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, অন্য জায়গায় সন্তানের দিক তাকে আর বিবাহ না বসে, এই মা সন্তানের প্রতি অবদান নিঃসন্দেহে অন্য মা থেকেও অনেক অনেক বেশি। সেই মা সন্তানকে বড় করেছে। কিন্তু সেই সন্তান যখন খলিফা মনসুরের কারাগারে বন্দী, তিনি গেলেন একদিন জেলখানায় দেখা করার জন্য। তার হাতে একটা দুধের গ্লাস, আর এক হাতে একটা ছাপ। কারারক্ষীকে বললেন, কারারক্ষী আমি আমার নোমানের সাথে দেখা করি। কারারক্ষী বললেন, না। নোমান মানে বুঝতে পেরেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওর নাম। কারারক্ষী বললেন, মা আপনি তো আপনার সন্তানকে দেখে সহ্য করতে পারবেন, আপনি ফিরে যান। কারণ পিতা মাতা তো এমন যারা অনেক সময় সন্তানের জন্য প্রাণও দিয়ে দিতে পারে, নিজের সন্তানকে প্রাণ থেকেও বেশি ভালোবাসে। আপনাদের এখানে অনেকের সন্তান আছে, নিজে একটু উপলব্ধি করবেন যে আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসি। আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আপনার পিতা আপনার মাতাও ততটাই আপনাকে ভালোবাসেন। কারারক্ষী বলল যে মা আপনি সহ্য করতে পারবেন না, যেন সকালে বিকালে তাকে 100টি করে বেত্রাঘাত করা হয়, যার ফলে তার মুখমণ্ডল ছাড়া সমগ্র শরীর রক্তাক্ত হয়ে আছে। আপনি ফিরে যান। আমার মাজনের মা বললেন, না তুমি খুলে দাও, আমি দেখা করবো। কারারক্ষী দেখা করার ব্যবস্থা করে দিল। লোহার সিক, ওই সময় কারাগার, এখন এই কারাগারের একটু ভিন্নতা আছে। ওই সময় সিকগুলো একটু বড় বড় ছিল, অনেকটা আপনারা এমনি যে ইসে আমাদের এমনি যে জেল, এগুলো থানাতে যে হাজতখানা দেখেন, এগুলো দেখবেন এগুলো একটু বড় বড়। তা এরকম বা ইচ্ছে একটু বড়, বের হওয়া যাবে না এরকম বড়, এরকম লোহার সিকে এ পাশে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে মনে আছে তো হাতে কি আছে? ডাক দিয়ে বললেন, নোমান তুমি কি খলিফা মনসুরের সাথে আপোষ করে নিয়েছো? খলিফা মনসুরের বশ্যতা স্বীকার করে নিয়েছো? রক্তাক্ত মা মাসুম আবু হানিফা বললেন, মা তোমার সন্তান, আপনার সন্তান যদি সরকারের সাথে, খলিফা মনসুরের সাথে আতায়াত করত, অনেক আগেই আপনার সন্তানকে আপনি নিজের কোলের মধ্যে খুঁজে পেতেন। মামাজবের মা বললেন, বাবা দুধটুকু পান কর, তখন আমি দুধ দেখেছি, আর তাকিয়ে দেখ আমার আর এক হাতে একটা ঝাঁটা ছিল। আমি এই চিন্তা করে এসেছি যে আমার নোমান কি করে বশ্যতা স্বীকার করে নিল কিনা। যদি আজকে আমি শুনতাম তুই খলিফা মনসুরের সাথে বশ্যতা স্বীকার করেছিস, আমি বাকি ঝাঁটা দিয়ে তোকে পিটাতাম। রক্তাক্ত সন্তানকে দেখার পরে কেমন আছিস বাবা, এই প্রশ্নটা ছিল না। রক্তাক্ত সন্তানকে দেখার পরে সান্ত্বনার কোনো ভাষা তার মুখ দিয়ে ছিল না, বরং তার ভাষাটা ছিল
খলিফা মনসুরের বর্ষতা স্বীকার করছি, অন্তত সে মামাজবের উদ্দেশ্য শুধু মতামতের অনুসরণ করলেই যথেষ্ট। এই চেতনাগুলোকে লালন করা আমাদের জন্য, আমরা যেন কোনো রকম স্বার্থের মনে পড়ে হককে কখনো বিসর্জন দিই না। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা, সেই দোয়া আমাদের করতে হবে। আল্লাহ তাআলা যেন আমৃত্যু আমাদের হকের উপরে অটুট রাখেন, হককে যথার্থভাবে চেনার তৌফিক দেন এবং হকের উপরে প্রতিষ্ঠিত রাখেন। বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন, তাই তাদের হিসেবে কবুল করুন। আপনাদের সাথে আমাদের কথা হয়েছে ভাইবার মধ্যেও, ভাইবাতে আমরা একটু কঠোর